আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে তো পকেট নাই। ঠিক ঠিক বলে বলুন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জোরে বলুন মারহাবা। জবাব দেয়া লাগবে। কিয়ামতের ময়দানে কয়টা প্রশ্ন হবে? 5টা প্রশ্ন হবে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সম্পদ উপার্জন করেছে কোন পথে, হালাল পথে না হারাম পথে। এই উপার্জিত সম্পদ আবার ব্যয় করেছে কোন পথে, হালাল পথে না হারাম পথে। জবাব দাও, পা উঠাও। জবাব দিতে না পারলে যত হোমরা তোমরা হোম না কেন, একটা পা কদম লড়াবার ক্ষমতা কোনো মানুষের থাকবে না। দুনিয়ার মধ্যে অনেক শক্তিশালী আপনি, আপনার বড় গোত্র গোষ্ঠী বড়, সংখ্যায় বেশি আপনার 52 ভাই, 52 ভাইয়ের 52 করো, 104 জন সন্তান, 104টা লাঠি, আবার 52টা লাঠি। আপনার জমির পাশে একটা অসহায় এতিম বাচ্চার জমি আছে, জোর করে এতগুলা লাঠির জোরে আপনি ওই জায়গাটুকু দখল করে নিয়েছেন। এতিম বাচ্চা, দুনিয়া তার মধ্যে তার পক্ষে অবলম্বন করার কেউ নাই, তার পক্ষে থাকারও কেউ নাই, কেউ সাক্ষী দিতে চায় না, কারণ টাকা দেবে না, টাকা নাই তো মোরালের সাক্ষীও নাই, আছে না নাই? এজন্য ওই এতিম বাচ্চা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার আমার এই সম্পদ রক্ষা করার শক্তি আমার নাই, আমার উপর জুলুম করেছে গো মাবুদ। এই জুলুম করার কারণে আমি যেহেতু এটা প্রতিকার করতে পারতেছি না, আমার শক্তি নাই, মাবুদ গো তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। নবীজি বলেন এই কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দার ওই হকটুকু বান্দার আমলনামা থেকে দিয়ে দেওয়া হবে। কেমনে দেবে? নবীজি বলেন যে ওই যে কিয়ামতের ময়দানে যখন বান্দা উঠবে, আমলগুলো কি বলছি, সবগুলা পাহাড় পরিমাণ, সবগুলো কি পাহাড় পরিমাণ। ঠকাইছে কয় শতক? 1 শতক। এই 1 শতক জমির দাম, এই ঠকার জমির দাম দেবে কি থেকে? যেহেতু টাকা পয়সা কিয়ামতে চলবে না, চলবে কি আমলনামা শুধু যাবে। মানুষ যখন মরে, এই মারা যাওয়ার পরে মানুষের সাথে কয়টা জিনিস যায় জানেন? কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়, 2টা ফেরত আসে, একটা সাথে যায়। 3টা জিনিস কি কি যায়? সম্পদ যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যায়, আর আমল নামা যায়। আমল নামা নেক আমল হোক আর বদ আমলে হোক, এই আমল নামা এবং সম্পদ আর বন্ধু বান্ধব কবর পর্যন্ত যায়। সম্পদ কি? আপনার এই কবরটা খুঁড়তে এই কোদালের প্রয়োজন আছে না নাই? কবরটা একটু বাঁকাতারা সোজা করতে কাঁচির প্রয়োজন, পাশুনের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, এই যে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 সবাই জোরে আওয়াজ করে পড়ুন لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
আম্বিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি মুহাম্মদ আবদুল্লাহ মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা নাগেশ্বরী দারুল আবরার মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সংগ্রামী সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুহাম্মদ ফিরদৌস হুসাইন কাশিপুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাওয়াত নজরুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার ফুলবাড়ী কুড়িগ্রাম, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ হযরত উলামায়ে কিরাম, সামনে বসা আল্লাহ দ্বীনের সৈনিকেরা, এলাকার মধ্যে মুজাহিদ ভাইরা, দিনদার পরহেজগার মুসলমান মুত্তাকি বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে যুগ সন্ধিক্ষণে এই তীব্র শীতকে উপেক্ষা করে দুনিয়ার অন্যান্য ঝামেলা কদার্য কাজ কারবার থেকে মুক্ত করে, অন্যান্য খারাপিয়াত থেকে আলাদা করে যে মহান মনিব আমাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআনের মাজলিসে বসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে দুনিয়ার এমন অবস্থা হয়ে গেছে, নেক কাজে মানুষ আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, তাই না? গুনার কাজ গুনাহ মনেই করে না, নেক কাজে ধারেইও না, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত কপাল পোড়াদের অন্তর্ভুক্ত না করাইয়া এলাকা থেকে বাছাই করে নিয়ে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এর জন্য আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন, ইতিপূর্বে আলোচনা করেছেন আমার ছোট ভাই মাওলানা নাজমুল হুদা, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার আগে আলোচনা করেছেন এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ আলী জিন্না ভাই, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমি খাকসার নালায়েক আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু একটা কথা বলার জন্য। নির্ধারিত সময়ে নির্দিষ্ট বিষয়ে কিছু আলোচনা করার নিয়ত করেছি, আপনাদের সামনে তেলাওয়াত করেছি সকলের পরিচিত একটি সূরা, সূরাতুল ফাতিহা। কি সূরা? সূরাতুল ফাতিহা। ফাতিহা সূরা চেনেন তো, সবারই মুখস্থ, তাই না? প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতেই পড়তে হয়, তাই তো? পড়ি তো? হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা তেলাওয়াত ব্যতীত নামাজই হবে না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই সূরা তেলাওয়াত করেছি। এই সূরার অনেকগুলো নাম আছে, অনেক নাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 25 থেকে 35টা নাম সূরা ফাতিহারই আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এর নাম কিছু আলোচনা করি, একটু মনোযোগী হন। প্রথম নাম হচ্ছে ফাতিহা, যে সূরার নামটা আমরা সূরা ফাতিহা বলি না। ফাতিহা শুরু হচ্ছে, অর্থ হচ্ছে শুরু। ফাতিহা মানে কি? শুরু। এটা কি শুরু? কি শুরু করে? সূরা ফাতিহার নাম ফাতিহা। ফাতিহা তো শুরু। শুরুটা করে নাকি? কোরআনুল কারীমের পাতা উল্টান, প্রথম পাতা পৃষ্ঠা উল্টাইলেন, প্রথমে কোন সূরা? প্রথমে কোন সূরা? সূরা ফাতিহা। বুঝেন না কথাটা? কোরআনুল কারীমের প্রথমে কোন সূরা? ফাতিহা। কোরআন শুরু কোন সূরা দিয়ে? ফাতিহা। এজনের নাম কি? ফাতিহা। আবার আরেকটা আছে, আল্লাহ তাআলা নবীর উপর যতগুলো আয়াত নাজিল হয়েছে কোরআনুল কারীম যখন একসঙ্গে তো নাজিল হয় নাই, খন্ড খন্ড ভাবে যখন যেটার প্রয়োজন
যুগ জিজ্ঞাসার চাহিদা মোতাবেক আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। যেমন প্রথম যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সেটা হচ্ছে হেরা পর্বতের গুহার ভেতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হলো কোরআনুল কারীম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা প্রথম, এই 5টি আয়াত প্রথম নাযিল হয় সূরা আলাক, কিন্তু এরপরে আরো অনেক আয়াত আছে। কিন্তু প্রথম পূর্ণাঙ্গ সূরা, সম্পূর্ণ সূরা নাযিল হয় প্রথম যে সূরা, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই জন্য এর নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শাফিআ। কি নাম? শাফিআ, মানে শাফাআতকারী। কোথায় শাফাআত করবে? কিয়ামতের ময়দানে পাপী তাপীদের শাফাআত করবে। যারা এই সূরাকে পছন্দ করেছে, সর্বদা তিলাওয়াত করেছে, মুহাব্বত করেছে, এই সমস্ত বান্দাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে সূরাতুল ফাতিহা। জোরে সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। একদল জান্নাতের ঘোষণা হয়ে যাবে, জান্নাতে ঢুকতে থাকবে। আরেক দলের জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, জাহান্নামে যেতে থাকবে। জাহান্নামীরা যখন জাহান্নামের পথে যাইতে থাকবে, এখনো জাহান্নাম পৌঁছে নাই, জাহান্নাম যাওয়ার রাস্তায় পথের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু খাঁচার মতো থাকবে। এই খাঁচাগুলার মধ্যে অটোমেটিক সুর থাকবে, হাতির যেরকম সুর আছে এরকম সুর থাকবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে এই খাঁচার থেকে সুর বের হয়ে কিছু মানুষদেরকে পেঁচায় নিয়ে তার ওই খাঁচার ভেতরে ঢোকাই ফেলবে। ফেরেশতারা বলবে, খাঁচা, সমস্যা কি? আল্লাহ অর্ডার করেছেন এদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, কিন্তু তুমি বাধা দিচ্ছ কেন? কারণটা কি? খাঁচার থেকে জবান বের হবে, তারা বলতে থাকবে, খাঁচা বলবে, আমরা এর জবাব তোমাদেরকে দিতে রাজি না, আমরা এর জবাব আমার মালিক আল্লাহকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহকে বলবে, ইয়া রাব্বে কারীম, আপনি অর্ডার করেছেন এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি, কিন্তু পথিমধ্যে এই যে খাঁচা আপনার এই বান্দাদেরকে গ্রেফতার করেছে, নিজের বুকের ভেতরে নিয়েছে, এর জবাব চাইলে বলে আমরা তোমাদেরকে দেব না, আল্লাহকে দেব। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তাদেরকে বলো জবাব চাও। খাঁচার থেকে জবাব আসবে, ইয়া রাব্বে কারীম, আমরা সাধারণ খাঁচা নই, আপনি জানেন আমরা সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তার মধ্যে খাঁচার একটা রূপ ধারণ করে রাখবেন। তখন বলবে আল্লাহ, এ আমার ফেরেশতারা, এ আমার ফেরেশতা ভাইরা, আমরা সূরাতুল ফাতিহা, এই বান্দা দুনিয়ার জীবনে সূরা ফাতিহা অত্যধিক পরিমাণ তেলাওয়াত করেছে, সূরা ফাতিহার আলোচনা শুনেছে, সূরা ফাতিহা পড়েছে, নিজে আমল করেছে, সব সময় সূরা ফাতিহা পড়েছে, তেলাওয়াত করেছে, সূরা ফাতিহাকে এমন মুহাব্বত করেছে। সুতরাং এই মুহাব্বতের বান্দাদেরকে আমরা সূরা ফাতিহা গিলে ফেলেছি। এখন আল্লাহ যদি চায় সূরা ফাতিহা জাহান্নামে যাও, তাহলে আমাদেরকে সহ জাহান্নামে নিয়ে যাও। আর যদি আল্লাহ চান সূরা ফাতিহা জাহান্নামে জ্বলবে না, তাহলে আমাদেরকে সহ আর এই বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। এটা সুযোগ না, এই ভাগ্য সকলের হবে। এই জন্য এটা শাফাআত, এই জন্য এটাকে বলা হয় সূরাতুশ শাফিআ। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। শিফা জানেন? শিফা মানে ঔষধ, রোগ মুক্তি, রোগ। কেমন রোগ মুক্তি? ঘটনা আসছেন, হাদিস শরীফে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা নিয়ে ইহুদি এক নারী এসেছে। নবীজি
কি কি পছন্দ করেন, খাইতে পছন্দ করেন, সব জেনে নিয়েছে, খেদমত করেছে কিছুদিন। নবীজির খেদমত ছিল কিছুদিন। খেদমতে থাইকা চিনতে পারছে, জানতে পারছে নবীজির পছন্দ কি, কোন খাদ্য বেশি পছন্দ করেন জানেন। নবীজি লাউ পছন্দ করতেন সবজি হিসেবে, বেশি সুবহানাল্লাহ বলেন। খাসির গোশত পছন্দ করতেন, সামনের রান পিছনের রান। মধু পছন্দ করতেন। এই যে পছন্দের জিনিসগুলো জানার পর ইহুদি নারী একদিন দাওয়াত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার গৃহে একদিন মেহমান হবেন। নবীজি বলেন, ঠিক আছে মেহমান হব, তবে আমার সাথে আমার কিছু সাহাবা সাথী যাবে। কাহানি আসেন। নবীজি গেলেন। ওই ইহুদি মহিলা কৌশল করে খাদ্যের ভিতরে এমন বিষ পুশ করে দিয়েছে, রানের গোশতের মধ্যে এমন বিষ পুশ করে দিয়েছে যে বিষটা ঘ্রাণ শুনলে বা হাতে লাগলে কয়েক সেকেন্ড মিনিটের ভেতরে ওই ব্যক্তিটার নিথর দেহ মাটিতে পড়ে যাওয়ার, মারা যাবে, বাঁচানোর কোনো উপায় থাকবে না। এমন শক্তিশালী বিষ ওই গোশতের মধ্যে ইহুদি নারী পুশ করে দিয়েছে। নবীজি সাহাবী কেরাম সহ বসে আছেন, খাবেন। হঠাৎ করে নবীজি বললেন, এই সাহাবায়ে কেরাম, এতদিন তোমরা যেভাবে খানা শুরু করেছো আজকে একটু ব্যতিক্রম হবে। এতদিন তোমরা খানা শুরু করেছো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে, বলি তো আজকে এটা করবা না। কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, আমি যা দেখি আমার কাছে এলাম হয়, ওহী আসে, তোমাদের কাছে কিন্তু ওহী আসে না। তোমরা আজকে সূরা ফাতিহা তিলাওয়াত করো, বিসমিল্লাহ সহ সম্পূর্ণ তিলাওয়াত করে খানা শুরু করে দাও। যেমনি কথা নবীজির কথা শিরোধার্য, সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পূর্ণাঙ্গ তেলাওয়াত করে যখন খানা শুরু করেছে, সবাই খাইতে আছে, নবীজিও খাচ্ছেন। ইহুদি মহিলা ঘরের দরওয়াজার ফাঁক দিয়ে পর্দার থেকে কাপড় সায়া দেখতেছে কি হচ্ছে। সবাই খাচ্ছে, অবাক হচ্ছে, মহিলা অবাক হচ্ছে, কি কারণটা কি? এত বিষাক্ত, এত তীব্র বিষ পুশ করে দেওয়া হয়েছে মুহূর্তের ভেতরে, তো সবাই মারা দেওয়ার কথা, কিন্তু কেউ যাচ্ছে না, কারণটা কি? মহিলা এক পা দু পা করে যখন ভিতরে প্রবেশ করেছে, নবীজি বলেন, হে মহিলা, তুমি জানো না তোমার এই বিষ ক্রিয়া নষ্ট করার জন্য আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা পাওয়ারফুল সূরা দান করেছেন, এই সূরার মাধ্যমে সমস্ত বিষ পানি হয়ে গেছে। বিষ পানি করে দেয়। হুজুরদের কাছে পানি ভরা নেওয়া যায়, আমার কাছে আনে। হুজুররা যখন পানির বোতলটা সিপি খুলে নেয়, মুখ শিশির মুখটা খুললো, বিসমিল্লাহির রহমানির রহিম এটা জোরে বলে, এরপরে কি কয় শুনছেন? আজকে বলে দেয়, আমি তো ধরি সূরা ফাতিহা প্রথম পড়াই লাগে। সূরা ফাতিহা প্রথম পড়ে। সমস্ত রোগের ঔষধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের ঔষধ ইল্লা সাম, সাম ব্যতীত। সাম অর্থ কি? মৃত্যু রোগ, যে রোগটার কারণে মানুষ মারা যাবে, এমন রোগ হয় না যার বাঁচেই না, এমন রোগ আছে তো? এই রোগটা যেটা মৃত্যুর কারণ হয়, যে রোগের কারণে, যে রোগ হইলে বা যে রোগের মাধ্যমে ওসিলায় মানুষটা মারা যাবে। অনেক রোগ থেকে তো মানুষ শেফা পায়, মুক্ত হয়, হয় না? সুস্থ হয় তো, কিন্তু কিছু রোগ আছে ওই রোগ অবস্থায় মানুষ মারা যায়, তাই তো? এটাকে বলা হয় মরণ রোগ। এই মরণ রোগ, মৃত্যু রোগ ব্যতীত বাকি যে সব যা রোগ আছে, প্রত্যেকের রোগের মহা ঔষধের নাম হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য সূরার নাম হচ্ছে সূরাতুল শিফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদল সাহাবী একটা জায়গায় গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে ওখানকার কাফেরদের দলনেতা, এলাকার কাফেরদের দলের নেতা, এলাকার গোত্র প্রধানের শরীরে পায়ে সাপে দংশন করেছে, সাপ দংশন করেছে। বিষক্রিয়া
শরীর রক্তের মাঝে মেসিং হয়ে গেছে, নিতদ্ধ হয়ে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, বিষ নামানোর কোনো ঔষধ পাচ্ছে না। সেই সময়কার যত প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল কেউ বিষ নামাতে পারতেছে না। এলাকার থেকে কিছু মানুষ চলে আসো সাহাবায়ে কেরামের এই দলের কাফেলার কাছে, বলতেছে তোমাদের মধ্যে কেউ কি আছো আমাদের সর্দারের শরীর থেকে সাপের বিষ নেমে ফেলবে? সাহাবায়ে কেরামের মধ্যে একজন বললেন, হ্যাঁ আমি আছি। তাহলে আসেন, কি করতে হবে? তার বিনিময় ছাড়া যাব না। কি দিতে হবে? ছাগল দিতে হবে, খাসি দিতে হবে, এর বিনিময় ছাড়া ফু হবে না। সাহাবায়ে কেরাম গেলেন, তারাও রাজি হয়ে গেল। সাহাবী সেখানে গেলেন, ফু দিলেন, ব্যক্তি সুস্থ হয়ে গেল, বিষ পানি হয়ে গেল, ব্যক্তি সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল নিয়ে আসলেন, নবীজির কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের এই কাফেলাই কাম করেছে। নবীজি বলেন ডাকো। ডাকা হলো। নবীজি বললেন তোমরা কি করেছো? সাহাবী বলেন হ্যাঁ আমি এই কাজটা করেছি। কি দিয়ে ফু দিয়েছো? সূরাতুল ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ছাগল জবাই করো। জবাই করা হলো। সাহাবায়ে কেরাম খাইলেন, নবীজিও খাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাপের বিষ পানি করে দিয়েছে কোন সূরা? সূরা ফাতিহা। এজন্য সদা সর্বদা সূরা ফাতিহা পড়বো ইনশাআল্লাহ, নামাজের বাইরেও পড়বো ইনশাআল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব। উম্মুন মানে মা। উম্মুন মানে কি? মা। কিতাব মানে কিতাব অর্থাৎ কোরআন। কোরআনের মা মানে মূল। আসলুল কিতাব, কোরআনের মূল। মূল কেন? কোরআনের মূলটা কি? কারণটা কি? উম্মুল কিতাব বলা হয় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে যা আলোচনা করেছেন সূরা ফাতিহার মধ্যে সব রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত কিছু আলোচনা করেছেন সকল কিছুর সার কথা, মূল বক্তব্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। আর সূরা ফাতিহার মধ্যে যা মূল কথা, এর মূল বক্তব্য সার গর্ভ আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য এটাকে বলা হয় উম্মুল কিতাব। উম্মুল কিতাব। আসেন এখন সূরা ফাতিহা থেকে আলোচনা করব। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকালে জানা আছে তো? এর সরল বাংলা অনুবাদ হচ্ছে আলহামদু মানে সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বুল আলামিন, গোটা জগতের যিনি রব, সে আল্লাহর জন্য প্রশংসা। এটা হলো সরল অনুবাদ। দেখো এখান থেকে কিছু আলোচনা করি। আলহামদু মানে সমস্ত প্রশংসা। এখানে সমস্ত প্রশংসা বলতে শব্দ কিন্তু সমস্ত প্রশংসার যে শব্দ, যা এই শব্দটা কিন্তু উল্লেখ নাই, আছে আলহামদু। হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি? প্রশংসা। আর এই হামদুনের পূর্বে আলিফ এবং লাম দুটো হরফ আছে, যার কারণে অর্থ হয়েছে সমস্ত। এটার কারণে অর্থ হয়েছে কি? সমস্ত। তাহলে আলহামদু মানে সমস্ত প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। বোঝেন না কথা? হামদু, হামদুন মানে কি? প্রশংসা। এই প্রশংসা আবার চারটা আরবি আছে। কয়টা আরবি? চারটা। একটা হলো হামদুন, একটা কি বলেন না কি? একটা হলো হামদুন বলেন, আর একটা হলো শুকরুন, শুকুর, শুকরিয়া। আর একটা হচ্ছে সানা, কি সানা। আর একটা আরবি হচ্ছে মাদাহ, কি মাদাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন
আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন। একই শব্দ, একই মানে প্রশংসা আরো শব্দ আছে শুকরিয়া, সেখান থেকে আশকুরু লিল্লাহ আল্লাহ বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সানাউ লিল্লাহ বলতে পারতেন, সেটাও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাদাহু লিল্লাহ বলতে পারতেন, সেটাও বলেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বলতেন। কারণটা কি? এই কারণটা শুনবেন তো ইনশাআল্লাহ। এই কারণটা মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহ তাআলা এই আলহামদু প্রশংসা এই কারণে হামদুন শব্দ আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এই বাকি যে তিনটা শব্দ আরবিতে আছে, এই শব্দগুলা প্রশংসা ওই সময় ব্যবহৃত হবে যখন কোনো কিছু বিনিময়ে পাওয়া হয়, কোনো কিছু বিনিময় পাওয়া হয়, এরপরে যখন শুকরিয়া করা হয়, সেটার জন্য বাকি তিনটা শব্দ। বুঝেন নাই? বুঝাবেন। এখন বুঝেন কিভাবে। আপনি বাজারে গেছেন, খড়িবাড়ি বাজারে। কোথায় গেছেন? খড়িবাড়ি বাজারে। বাজারে যাওয়ার পরে আপনার মোবাইলে একটা কল চলে আসছে, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পর কথা বলতেছে, কথা বলার পর ওখান থেকে বলতেছে, ভাই আপনার প্রয়োজনীয় একটা নাম্বারের প্রয়োজন, বা একটা পাসওয়ার্ড বা একটা সংখ্যা প্রয়োজন। আপনাকে বলতেছে আপনি কাগজে লিখে রাখেন। কোথায় লিখে রাখতে বলছে? মোবাইলে। একজন বলতেছে আপনাকে আপনার প্রয়োজনীয় নাম্বারটা লাগে, ওই সংখ্যাটা লিখতে হয়। তো বলতেছে আপনি কাগজে লেখেন। এখন আপনি মোবাইল তো কানে ধরে আছেন, কাগজে লিখতে হবে না, পকেটে হাত দিয়ে দেখেন কলম নাই। কি নাই? কলম নাই। এখন আপনি কি করলেন? পাশে একজন দেখতেছেন, হুজুর আছে, বলতেছেন ভাই হুজুর কলম আপনার কাছে কলম আছে? হ্যাঁ আছে। তো দেন তো কলমটা। যখন এই কলম দিচ্ছে তখন কি করতে? থ্যাংক ইউ বলে তো? থ্যাংক ইউ বলে তো? বলে না? এই যে থ্যাংক ইউটা বললেন কিসের কারণে? কলম পাইছেন এই কারণে, তাই না? কোনো কিছু পাইলেন এর কারণে তো তাকে ধন্যবাদটা দিলেন, নাকি? আর হুজুরদের মাঝে কি হয়? শুকরিয়া। হুজুরা বেশি এটা বলে। আর যারা আপডেট মানুষ আছে, আপ টু ডেট, এরা বলে থ্যাংক ইউ। হয়তো কথা। তাহলে এই যে শুকরিয়া জানালেন কিসের কারণে? আপনার এই কলম না থাকায়, আপনি কলম পাওয়ায়, আপনার কাছে না থাকায় আর একখান থেকে পাওয়ায় তো আপনি শুকরিয়া আদায় করলেন। এই যে বিনিময়ে পাওয়ার পরে, কিছু পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করলেন, এটাকে বলা হয় তেলুয়া। তেলা মাথায় তেল দেওয়া। অর্থাৎ পাইছেন বিদায় শুকরিয়া। যদি কলমটা না থাকতো হয়তো না। ওই যেমন একটা গ্রাম্য কথা আছে না, এই যারা আলুয়া খায়, একটা কথা আছে না, বলতেছে এক মুরব্বী আর মুরব্বী বলে যে বেড়া, হ্যাঁ ভাই তোর বেটা আর মোর বেটা ছাড়া কোনো মানুষের বেটা একটাও ভালো না, একটা আলবা দে, দরকার নাই দে, তোর বেটা শুভ হয় না। এই কথা হয়তো শুনছেন না? হয়। কিসের কারণে? পায় নাই দেই। যখন পাইতো তখন কি হয়? বেটাটা ভালোই। কথা বলে ঠিক কিনা? এই যে পাওয়ার বিনিময়ে, এইটার কারণে যে শুকরিয়া বাকি শব্দ দিয়ে হয়, শুকরিয়া দিয়ে হয়, শুকরিয়া, আর তারপরে সানা দিয়ে হয়, মাদাহ দিয়ে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যখন তোমরা নিয়ামত পাও শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন কি? নিয়ামত পাও, এরপরে কি? শুকরিয়া আদায়। নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে কি হবে? লাযীদান্নাকুম, নিয়ামতটা বাড়ায় দেওয়া হবে। ওয়ালা ইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করা হয়, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত ছিনাই দিয়ে কিয়ামতের ময়দানে তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রয়েছে। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া, নিয়ামত পাওয়ার পরে কি? শুকরিয়া। আর এখানে আলহামদু দিয়ে বলা হচ্ছে তুমি নিয়ামত পাও চাই না পাও, তুমি সুস্থ থাকো চাই না থাকো, অসুস্থ হও অথবা সুস্থ থাকো, সর্বাবস্থায় সর্বহালতে প্রশংসা হবে কার? কারণটা কি? পরেরটা বলা হয়েছে, রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, সেই রব যিনি গোটা জগতের রব। রবের কোন তর্জমা ব্যাখ্যা করার সুযোগ নাই, এক কথায় বুঝেন রবের অর্থ রব। রবের অর্থ কি? রব। গোটা জগৎ, আলামিন বহুবচন, এক বচন আলম। আলম মানে জগৎ। এই জগৎটা কোনটা? জগৎটা কি? মুফাসসিরিনে কিরাম লেখেন, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন,
তাফসিরে তাবারির মধ্যে আসছে, মাজহারের মধ্যে আসছে, অনেক তাফসিরের মধ্যে আসছে। এখানে আলামিন, আলম বলতে গোটা জগৎ বলতে কি এই পৃথিবী নামক ভূখণ্ড না, শুধু নবমণ্ডল ভূমণ্ডল সেটাও না, আসমানের উপরে মঙ্গল গ্রহ মহাশূন্য সেটাও না, বরং আল্লাহ ব্যতীত পৃথিবী এই গোটা জগৎ সংসার সৃষ্টি জীবের মধ্যে যা কিছু আছে, আল্লাহ ব্যতীত যা কিছু আছে প্রত্যেকটাই আলম। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব আলম। এই আলমের মধ্যে পৃথিবী একটা, পৃথিবী একটা কেমন? মুফাসসিরিনে কেরাম লেখেন তাফসিরে তাবারির মধ্যে আসছে, তাফসিরে তাবারি নামে একটা গ্রন্থ, তাফসিরের কিতাব, সেখানে আসছে যে যেমন এই যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে বিশাল পৃথিবীর মধ্যে একটা জায়গা, উদাহরণস্বরূপ ধরেন একটা বিশাল চর, নদীর চর পড়ে না, পড়ে তো, এই নদীর চরের মধ্যে একটা পিরিচ, পিরিচ চেনেন? কাপ পিরিচ বোঝেন তো? বা একটা পানের বাটা বোঝেন তো? এই পানের বাটা যদি চরের মাঝে পড়ে থাকে কতটা জায়গা দখল করবে? সামান্য, বাকি এইরকম ভাবে গোটা আলমের মধ্যে পৃথিবী একটা পিরিচের মতো। সুবহানাল্লাহ, বুঝছেন আলম কত বিশাল? মুফাসসিরিনে কিরাম লেখেন যে প্রত্যেক মানুষের দেহের এক একটা অঙ্গ এক একটা করে আলম, এক একটা করে আলম। শুধু পৃথিবী মানে জগৎ, এই জগৎ মানে এই আলম সেটা নয়, এটা আলমের একটা অংশ। পৃথিবী আলমের একটা কি অংশ। এই গোটা জগৎ, এই আলমটা সৃষ্টিকুল যে মহান মুনিব নিয়ন্ত্রণ করেন, যার নিয়মে এই গোটা জগৎটা চলমান রয়েছে, তিনি হচ্ছেন রব। তিনি কি? রব। দেখেন সূর্য চলছে প্রতিদিন পূর্ব দিকে উঠে, পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিমে ডোবে। এটা কি ব্যত্যয় ঘটে? কোনদিন কি ক্যাসাল হয় যে একদিন সূর্য পশ্চিমে উঠবে? হ্যাঁ, একদিন উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। তার আগে আর কোনদিন সূর্য পশ্চিম দিকে উঠবে না। প্রতিনিয়ত সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পূর্ব দিগন্তে উদিত হয় আর পশ্চিমে ঢলে পড়ে যায়। এভাবে চন্দ্র তার কক্ষপথে চলছে, নদীর পানিগুলা প্রবাহিত হচ্ছে। দেখেন পানিগুলো চলছে, শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত যত কাল আছে প্রত্যেক কালেই পানিগুলি প্রবাহিত হচ্ছে। পানি কি বন্ধ হয়? ওই প্রবাহিত হচ্ছে, একদিক থেকে যাচ্ছে, কোথার থেকে আসতেছে, কোথায় যাচ্ছে? খেলা কার? এই খেলা কার? আপনি ব্রহ্মপুত্র নদ, এরপরে দুধকুমোর ফুলকুমোর আছে না, রায়গঞ্জের দুধকুমোর ফুলকুমোর। আপনি বর্ষাকালে যাবেন, দুধকুমোরের পানি ফুলকুমোরের পানির সাথে মিল হয় না। একটা পানি স্বচ্ছ আর একটা কাদাযুক্ত পানি। হঠাৎ করে এক জায়গায় ফিল্টার হয়ে দেখা যায় একদিক থেকে কাদাযুক্ত পানি আর একদিক থেকে কি কি পানি, এই স্বচ্ছ পানি আসছে। এখানে এমন ভাবে মিশ্রণ হয়ে আরেকদিকে আবার স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে। খেলা কার? জোরে বলুন না কার? সাগরে গেছেন তো, কক্সবাজার বিভিন্ন জায়গায় যারা ভ্রমণ করতে গেছেন, এই সাগরের পানি লবণাক্ত, নোনাযুক্ত। সাগরের পানি থেকে লবণ হয়, হয় না? শুনছেন তো? এই যে সাগরের পানি লোনাযুক্ত পানিটাকে, ওই পানি আবার আমাদের এই ধরলা নদীর পানি কি একই পানি? ধরলা নদীর পানি পান করা যায় তো? পান করা যায় না? যায়। আবার এই সাগরের পানি কি পান করা যায়? কারণ লোনাযুক্ত পানি পান করা যায় না। এই সাগরের পানি আর নদীর পানি, এই যে একটা ফারাক আল্লাহ করেছেন, অদৃশ্য একটা ফিল্টার। যে যেমন এই পানি মাটির নিচ থেকে টিউবওয়েলের পানি যখন উত্তোলন করা হয়, ফিল্টার করা হয় না। ফিল্টার তো দেখে, ফিল্টার কেন করা হয়? আয়রন, বালু ইত্যাদি ইত্যাদি থেকে মুক্ত হয়ে স্বচ্ছ পানি, পরিষ্কার পানি যাতে আমরা পান করতে পারি। ফিল্টার তো দিছি, দেই না? আমরা যেটা পান করার জন্য কি নলকূপ স্থাপন করি, টিউবওয়েল স্থাপন করি, এটাতে ফিল্টার দেওয়া হয়, দেওয়া হয় তো। কিন্তু এই যে পানিটা সাগরের পানির সাথে নদীর পানি প্রবাহিত হয়, মিশ্রণ ঘটায় যায়, এরপরে এই পানিতে আবার নদীর পানি বিভিন্ন পাহাড় থেকে চলে আসতেছে। এই যে পানিগুলা, লবণাক্ত পানিগুলা মিষ্টি পানিতে পরিণত করার ফিল্টার, অদৃশ্য ফিল্টার লাগাইছেন কে? জোরে বলুন না কে? এই যে খেলা করতেছেন, এই আলমের মালিক কে? তিনি হচ্ছেন রব। তিনি কি? এই জন্য তিনি আল্লাহ হচ্ছেন রব, কারণ গোটা জগৎ যিনি প্রতিপালন করেন,
গোটা জগৎ তার যার নিয়মে চলছে তিনি হচ্ছেন রব। সেই রবের প্রশংসা আলহামদুলিল্লাহ। বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ? বুঝছেন তো? কেন প্রশংসা করবে মুসলমান? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম যখন জন্মগ্রহণ করে, বনি আদম মানে আদম সন্তান, যখন জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলাম, ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে, যদি চাইতা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, অথবা হিন্দু মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করুক, অথবা কোন বৌদ্ধ মায়ের ঘর থেকে গর্ভ থেকে জন্মগ্রহণ করুক, যে কোন ধর্মের থেকে জন্মগ্রহণ করুক না কেন, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় ফিতরাতে ইসলাম, ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়। বুঝেন নাই? হিন্দুর বাচ্চা হিন্দু থেকে, হিন্দু মায়ের থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো তাও ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়। খ্রিস্টানের ঘরে যেটা আসে সেটাও ইসলামের থেকেই কি জন্মগ্রহণ করে। পরবর্তী নবীজি বলেন, এই পরবর্তীতে বাবা মায়ের কারণে কেউ খ্রিস্টান হয়, কেউ হিন্দু হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ অগ্নি পূজক হয়, মূর্তি পূজক হয়। কার কারণে? বাপ মার কারণে। ওই যে বাপ মা যেখানে নিয়ে যেতে বলে, যে ধর্মের অনুসরণ করে সেই ধর্মের অনুসারী হয়ে যায়। কিন্তু জন্মগ্রহণ করে কিসের উপর? ফিতরাতে ইসলাম, ইসলামের উপর জন্মগ্রহণ করে। এই জন্য এই জন্ম থেকে শুরু করে 7 বছর পর্যন্ত ফেরেশতা তার কোন নেকি বদি কোনো কিছু লেখে না। স্বচ্ছ কল, অন্তরটা স্বচ্ছ থাকে। এই জন্য দেখবেন ছোট্ট বাচ্চারা, এই 7 বছর আগ পর্যন্ত বাচ্চারা ঘুমের মধ্যে হঠাৎ করে হেসে ওঠে, হাসে না? হঠাৎ করে আবার কান্না করে তো ঘুমের মধ্যে, আবার হাসে আবার কান্না করে। কারণটা কি? আমরা ঘুমে গেলে বিভিন্ন স্বপ্ন পাই না পাই তো। ছোট্ট বাচ্চার স্বপ্নে স্বচ্ছ কলহ, অন্তরের মরিচা ধরা নাই, অন্তরটা পরিশুদ্ধ অন্তর, এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ অন্তর ওই বাচ্চাটার, ছোট্ট বাচ্চাটার, যার কারণে যখন বান্দা ওই ছোট্ট বাচ্চা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে জান্নাতের দৃশ্য দেখে তখন বাচ্চা হেসে ওঠে, আর যখন জাহান্নামের দৃশ্য দেখে তখন বাচ্চা কেঁদে ওঠে। বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে এই বাচ্চার ঘুমন্ত অবস্থা, হাসি এবং কান্নার কারণ। আর অনেকেই এটা কিন্তু বুঝি না জানে অন্য কিছু মেন করে থাকে, ঠিক না? এই যে বাচ্চারা কান্নাকাটি করলো, বাচ্চা জান্নাত দেখে, জাহান্নামের দৃশ্য দেখে, মুহতারাম হাজিরিন, এই কল, এই অন্তর, পরিশুদ্ধ অন্তর সৃষ্টি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তাহলে গোটা জগৎ পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন রব, তারই সমস্ত প্রশংসা। এরপরে বলা হয়েছে আর রহমানির রহিম। আর রহমানির বলি তো, আর রহমানির রহিম বলি না? আর রহমানির রহিম অর্থ, রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। আমার দিক তাকান, বোঝেন। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। তাহলে দুইটা শব্দ থাকার কারণটা কি? দুইটা শব্দ এখানে রাখার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে বোঝাতে চান যে পরম করুণাময় অসীম দয়ালু রহমান, আর রহিম। রহমান দুনিয়ার মধ্যে সমস্ত কাফের, বেঈমান, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সকল ধর্মের মানুষের প্রতি আল্লাহ সমান দয়া দেখান, এই জন্য তিনি রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? আল্লাহ যদি শুধু রহিম দুনিয়ার মধ্যে হতেন, রহমান দুনিয়ার জন্য, রহিম আখিরাতের জন্য, বলেন না? রহমান কিসের, কোথায়? রহমান কিসের জন্য? দুনিয়ার জন্য। আর রহিম আখিরাতের জন্য। রহমান দুনিয়ার জন্য সমস্ত সৃষ্টি জীবের প্রতি, আর রহিম কিয়ামতে আখিরাতে শুধু মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। রহিম কিয়ামতে শুধু মুমিনদের জন্য, আর রহমান দুনিয়ার মধ্যে সমস্ত সৃষ্টির জন্য। যদি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহিম খাস করে নিতেন, তাহলে কাফের, বেঈমান, মুনাফিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ডাও, চাড়াল যারা কিছু আছে, কেউ একটা ফোঁটা পানি পান করার সুযোগ পেত। কারণ
আল্লাহ রহিম, এর জন্য সুযোগ পাইতেন না, কারণ রহিমটা শুধু মুমিনদের জন্য আল্লাহ খাস করে রেখেছেন, সুবহানাল্লাহ। আর রহমানটা এটা আম ভাবে দিয়েছেন সমস্ত মানুষের জন্য, এই গোটা জগতের সমস্ত সৃষ্টিজীবের জন্য তিনি রহমান, তিনি দয়া দেখান, এই কারণেই তিনি রহমান, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে যে নদীর মাছ মুসলমানরা খায়, ওই নদীর মাছ হিন্দুরাও খায়, যে নদীর মাছ মুসলমানরা খায়, ওই নদীর মাছ বেঈমানরাও খায়। কোন বাধা আছে? যে গাছের ফল মুসলমানরা খায়, ওই গাছের ফল বেঈমানরাও খায়, ঠিক তো? যে অক্সিজেন মুসলমানরা গ্রহণ করে, ওই একই অক্সিজেন বেঈমানরাও গ্রহণ করে। যে পানি মুসলমানরা পান করে, ওই একই পানি বেঈমানরাও পান করে। কারণটা কি? কারণটা হচ্ছে তিনি রহমান, গোটা জগতের মানুষের জন্য তিনি সমানভাবে রহমত দয়া করেন বিধায় সমস্ত মানুষ এটা পান করে, এটা গ্রহণ করার সুযোগ পায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর কাছে তো দুনিয়ার কোনো দামই নাই, কোনো দামই নাই। যদি দাম থাকতো, কেমন পরিমাণ দাম, যে একটা মাছির একটা ডানা, মাছি বুঝেন তো, এই রান্না পচা জিনিসের মধ্যে পড়ে না মাছি, এই যে মাছির একটা ডানা কত দাম, কতটুকু? 1 টাকা 4 আনা 8 আনা দিয়ে কিনবেন, এখন 4 আনা 8 আনা তো বন্ধ, 1 টাকা চালু আছে। এই 1 টাকা দিয়ে একটা ডানা কিনবেন, মাছির ডানা, মাছির একটা পাখা কিনবেন 1 টাকা দিয়ে, দেবে? মনে কর 1 কেজি মাছির পাখা আছে, 1 কেজি, আপনাকে বলছে 10 টাকা দাম, নেবেন? নেবেন? কারণটা নিচ্ছি না, কারণ ওটার কোনো কাজেই নাই। ওই কাজ আছে? পাখির কি বলে, এই মাছির পাখার মধ্যে কোন পাখা দিয়ে কোন কাজ হবে? দুনিয়ার কোন কাজ করতে পারবো? কোন উপকার ভোগ করতে পারবো? যার কারণে ওই মাছির কি ওই পাখা, 1 কেজি পাখাও আমরা 10 টাকা বা 1 টাকা দিয়েও কিনতে রাজি না। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া ওই রকম পাখির ডানার পাখার মতো আল্লাহর কাছে একটুকু দাম নাই। যদি দাম থাকতো, গোটা জগতের কোন বেঈমান, কোন কাফের, কোন নাস্তিক, কোন মুরতাদ এক ঢোক পানি পান করার সুযোগ পাইতো না। অথচ মুসলমান আমরা এই দুনিয়ার পেছনে চলছি, দুনিয়ার পেছনে যত খরচ, যত চেষ্টা, যত সাধনা, দুনিয়া কামাই করার জন্য, ঠিক তো? হ্যাঁ, এই দুনিয়া কামাই করার জন্য রাতের অন্ধকারে মানুষের গলার মধ্যে সুই লাগাইয়া চাঁদাবাজি করা হয়। এই দুনিয়া কামাইয়ের জন্য নিজের ছোট ভাই বা বড় ভাইকে ঠকানো হয়, বোনের অংশটুকুও দেওয়া হয় না। আছে না নাই এরকম বান্দা? আছে না নাই? যখন বোন অংশ নিতে যায়, অংশ নিবি, জম্মের মতো চলে যাবি, তোর সাথে কোনো সম্পর্ক নাই। আছে না নাই এরকম বান্দা? মানে যখন ভাগ তো বোনের তো কি হক কিনা, হক কিনা, এই তার হক, পৈতৃক সম্পত্তি, তার বাবা মায়ের থেকে রেখে দেওয়া সম্পত্তি, হক তার বোন, তাকে দেওয়া হচ্ছে না, হক নষ্ট করা হচ্ছে। আর বলা হয় কি, যে যদি এটা নাও তাহলে তোর সাথে আর কোনোদিন সম্পর্ক, তোরা আমার বাড়ি আসার প্রয়োজন নেই, এরকম করা হয় তো? খবরদার করা, এটা হক নষ্ট করা হচ্ছে। আপনি যদি আপনার এই বোনের হক নষ্ট করেন, আর আপনি যদি বাইতুল্লাহ জিয়ারত করে আসেন, 4 পয়সার মূল্য নাই আল্লাহর কাছে, আগে হক পরিশোধ করে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে ইতিম, মিসকিন, অসহায় কারা হবে? সাহাবায়ে কেরাম বললেন, যে ইতিম, মিসকিন, অসহায় কারা হবে আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে অসহায়, গরীব, মিসকিন, অসহায় হয়ে যাবে, যে ব্যক্তিটা পাহাড় পরিমাণ হজের নেকি নিয়ে উপস্থিত হয়েছে, পাহাড় পরিমাণ নামাজের নেকি নিয়ে উপস্থিত হয়েছে, পাহাড় পরিমাণ রোজার নেকি নিয়ে উপস্থিত হয়েছে, পাহাড় পরিমাণ এরপরে দান সদকা খয়রাতের নেকি নিয়ে উপস্থিত হয়েছে, হওয়ার পরে এক ব্যক্তিকে 1% জমি ঠকায় এনেছে। কয় শতাংশ? এই 1% জমি ঠকানোর কারণে যতটুকু দাম হয় কিয়ামতের ময়দানে, তো টাকা নিয়ে কেউ যাবে? কাপড়ে কি পকেট আছে? আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে তো পকেট নাই। ঠিক না বলুন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই,
এত টাকা রাখবা কোথায়, কাপড়ে তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জোরে বলুন মারহাবা। জবাব দেয়া লাগবে। কিয়ামতের ময়দানে কয়টা প্রশ্ন হবে? 5টা প্রশ্ন হবে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সম্পদ উপার্জন করেছে কোন পথে, হালাল পথে না হারাম পথে। এই উপার্জিত সম্পদ আবার ব্যয় করেছে কোন পথে, হালাল পথে না হারাম পথে। জবাব দাও, পা উঠাও। জবাব দিতে না পারলে যত হোমরা তোমরা হোম না কেন, একটা পা কদম লড়াবার ক্ষমতা কোনো মানুষের থাকবে না। দুনিয়ার মধ্যে অনেক শক্তিশালী আপনি, আপনার বড় গোত্র গোষ্ঠী বড়, সংখ্যায় বেশি আপনার 52 ভাই, 52 ভাইয়ের 52 তো কোনো 104 জন সন্তান, 104টা লাঠি, আবার 52টা লাঠি। আপনার জমির পাশে একটা অসহায় এতিম বাচ্চার জমি আছে, জোর করে এতগুলা লাঠির জোরে আপনি ওই জায়গাটুকু দখল করে নিয়েছেন। এতিম বাচ্চা, দুনিয়া তার মধ্যে তার পক্ষে অবলম্বন করার কেউ নাই, তার পক্ষে থাকারও কেউ নাই, কেউ সাক্ষী দিতে চায় না, কারণ টাকা দেবে না, টাকা নাই তো মোরালের সাক্ষীও নাই, আছে না নাই? এজন্য ওই এতিম বাচ্চা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার আমার এই সম্পদ রক্ষা করার শক্তি আমার নাই, আমার উপর জুলুম করেছে গো মাবুদ। এই জুলুম করার কারণে আমি যেহেতু এটা প্রতিকার করতে পারতেছি না, আমার শক্তি নাই, মাবুদ গো তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। নবীজি বলেন এই কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দার ওই হকটুকু বান্দার আমলনামা থেকে দিয়ে দেওয়া হবে। কেমনে দেবে? নবীজি বলেন যে ওই যে কিয়ামতের ময়দানে যখন বান্দা উঠবে, আমলগুলো কি বলছে, সবগুলা পাহাড় পরিমাণ, সবগুলো কি পাহাড় পরিমাণ। ঠকাইছে কয় শতক? 1 শতক। এই 1 শতক জমির দাম, এই ঠগার জমির দাম দেবে কিটার থেকে? যেহেতু টাকা পয়সা কিয়ামতে চলবে না, চলবে কি আমলনামা শুধু যাবে। মানুষ যখন মরে, এই মারা যাওয়ার পরে মানুষের সাথে কয়টা জিনিস যায় জানেন? কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়, 2টা ফেরত আসে, একটা সাথে যায়। 3টা জিনিস কি কি যায়? সম্পদ যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যায়, আর আমল নামা যায়। আমল নামা নেক আমল হোক আর বদ আমলে হোক, এই আমল নামা এবং সম্পদ আর বন্ধু বান্ধব কবর পর্যন্ত যায়। সম্পদ কি? আপনার এই কবরটা খুঁড়তে এই কোদালের প্রয়োজন আছে না নাই? কবরটা একটু বাঁকা তারা সোজা করতে কাঁচির প্রয়োজন, পাশুনের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, এই যে পাশুনটা কি কবরে রাখেন? কোদাল কি কবরে রাখা হয়? কাঁচিটাও কি কবরে রাখা হয় না? সব বের হয়ে আসে। আচ্ছা, ওটা তো বের করা হলো আগে। এরপরে যখন মানুষ কাঁধে করে এই খাটলিয়া নিয়ে যখন যায় কবর পর্যন্ত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তো যায়। বাবা মারা গেলে ছেলে কবরে নামে, ভাই মারা গেলে বড় ভাই ছোট ভাই কবরে নামে, আত্মীয় স্বজন নিজের যারা আছে তারাই তো কবরে নামে না? নামলো, নামার পরে যখন কবরে শোয়াই দিল, কি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তো রাখে। এরপরে যখন মাটি চাপা দেওয়া হলো, সবাই চলে আসলো। গেছে কি 3 প্রকার জিনিস সাথে যায় নাই? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরপরে কি যে সম্পদ, এরপরে আমল নামার সাথে গেল। তা সবাই কি সম্পদগুলো আগেই চলে আসে, এরপরে বন্ধু বান্ধব যা আত্মীয় স্বজন যারা আছে আহাল পরিবার সবাই চলে আসলো। থাকলো কি সাথে? কি আমল নামা। কি থাকলো? আমল নামা। এই আমল নামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এখন এই আমল নামার মধ্যে যতগুলো আমল করছেন, এখন এই আমল নামা থেকে ওই ব্যক্তি যাকে ঠগানো হয়েছে 1 শতক জমিন, তাকে কিন্তু দিয়ে দেওয়া লাগবে। তাকে কি করা লাগবে? দেওয়া লাগবে। আল্লাহ বলেন ওর আমল নামা থেকে যত নেকি আছে এর আমল ফ্লাক্সি লোড হোক। কার উপরে? ওই যে হাজি, নামাজি, গাজী, দান খয়রাত করে হাতেম তাই দাতা, যতগুলা নেকি করছে সব নেকি নিয়ে কবর এই কিয়ামতের ময়দানে উঠেছে। কিন্তু ওই যে মানুষকে ঠকাইছে, এই ঠকানোর কারণে তার আমলনামা থেকে নেকিগুলা যাকে ঠকানো হয়েছে ওই এতিম বাচ্চার কি আমলনামায়
ফ্লাক্সি লোড হতে থাকবে, ট্রান্সফার হবে, হইতে 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 দেখা যায় এর আমল নামা শূন্য, আমল নামা তার কিচ্ছু নাই, এখনো পায়, এখনো পায়। কি করবে? পায় তো, আরো পাওনা তো পরিশোধ করা লাগবে, এখনো পায়। তখন বলা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অর্ডার দেবেন ওই ব্যক্তির আমল নামার তো আর কোনো নেকি নাই, তাহলে ওই ব্যক্তি তো এখনো পায়, দেখো ওর আমল নামায় কোনো গুনাহ টোনা আছে নাকি? তা আছে, কিছু গুনাহ আছে, ওই গুনাহগুলো ট্রান্সফার করা আবার এখানে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করবেন, আমিন, জোরে বলেন আমিন। তাহলে ওর আমল নামা থেকে যত গুনাহ আছে সব গুনাহ ট্রান্সফার হয়ে গেল ওর আমল নামায়, এর আমল নামার যত নেকি আছে সব ট্রান্সফার করে ওর আমল নামায়, ওকে জান্নাতে চাল চালাইয়া ঢুকে গেল, এই সব কিছু দুনিয়া তো কিছু করে জাহান্নামে ঢুকে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ব্যক্তি হবে সবচেয়ে অসহায়, নবীজির ভাষ্য মতে ওই ব্যক্তি হবে সবচেয়ে অসহায় যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাবে। তাহলে এই গোটা জগৎটাকে মানুষ এই জগতের উন্নতি, দুনিয়ার জন্য, দুনিয়ার আয় উন্নতির জন্য দুনিয়াতে সামান্য সময়ে বেঁচে আছি, মুসাফির খানার মতো মুসাফিরের হালতে আমরা আসছি, এটার জন্য কত না কত চেষ্টা সাধনা করা হয়, কিন্তু যেটা অনন্তকালের জিন্দেগি, কিয়ামতের ময়দান, সেইটাকে সাজানোর জন্য কোনো কাজ আমরা করি না। এই জন্য কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা রহিম হবেন শুধুমাত্র খাস করে মুমিনদের জন্য, আর দুনিয়ার কোন মানুষের জন্য সেদিন, কোন সৃষ্টির জন্য সেদিন তিনি আর মুমিন হবেন না, কি রহিম হবেন না। রহিম শুধু খাস করে মুমিনদের জন্য হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি মুমিনদের জন্য কেন হবেন? কিছু মুমিন থাকবে, এমন কিছু মুমিন থাকবে যে মুমিনগুলার জন্য জাহান্নামের একটু অর্ডার হয়ে গেছে। কি হবে? অর্ডার হয়ে গেছে, জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামের দিকে যাচ্ছেন। হঠাৎ করে একদম আল্লাহর এক বান্দা অথবা আল্লাহর এক বান্দি এসে দাঁড়ায় গেছে, জাহান্নামের ফেরেশতাকে বলতেছে পথ বন্ধ করে, হাঁটা বন্ধ করে দাও, এই 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 ব্যক্তিদেরকে আমাকে দিয়ে দাও। কারণটা কি? কাহা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারে আমি এই মানুষদেরকে নিয়ে আমি জান্নাতে যে চলে যাব। ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি কে? আমি হাফেজে কোরআন, আমি হাফেজা। হাজিরিন, মেহমান চলে এসেছেন, আলোচক চলে এসেছেন, প্রধান অতিথিও চলে এসেছেন, কথা বলতে চাই না। তাহলে কিয়ামতের ময়দানে যখন ওই হাফেজে কোরআন, হাফেজা, আলেমা যখন আল্লাহকে বলবে, আল্লাহ, রবিজি বলেছেন ওই হাফেজে কোরআন যে কোরআন মুখস্থ করলো, যে হাফেজা কোরআন মুখস্থ করলো, কোরআনের হালালকে হালাল জানলো, আমল করলো, কোরআনের হারামকে হারাম জেনে বর্জন করলো, এই আমল করার কারণে ওই ব্যক্তি, ওই হাফেজা, ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে যাদেরকে যা আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এরকম সর্বনিম্ন 10 জন ব্যক্তিকে ওইখান থেকে সুপারিশ করে আল্লাহ তাআলা তাকে বেহেশতে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। সর্বনিম্ন 10 জন, আরো বেশি হতে পারে। হাদিসে বলছেন 10 জন, তার মানে সর্বনিম্ন, এর থেকেও বেশি হতে পারে। তাহলে আমরা কি চাই এই যে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই যে আমরা যেন ওই হাফেজ অথবা হাফেজার সুপারিশ যেন পাই, এর নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এই জন্য এই সমস্ত যে জায়গাগুলোতে হাফেজ তৈরি হয়, হাফেজা তৈরি হয়, ওই জায়গাগুলোকে আমরা কি ধরে রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ছেলে মেয়ে দিয়ে, ছেলে দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, জায়গা জমি দিয়ে, সার্বিক দিক থেকে এই সমস্ত জায়গাগুলোকে উন্নতির চরম প্রকোষ্ঠে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি তো? শুধু থাকলেই হবে না, আবারও চেষ্টা করতে হবে এই মর্মে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেন। এই সুন্দর পরিবেশ সৃষ্টি হবে শুধুমাত্র এই কোরআনী শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই জায়গাগুলো আরো পরিচালিত হবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনী শাসন না থাকার কারণে যত চাঁদাবাজি হয়, যত খুন হয়, গুম হয়, হত্যা হয়, ধর্ষণ হয়, কোরআনী শাসন না থাকার কারণে। আমরা চাই আগামীতে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক, তা আমরা চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনী শাসনের পক্ষে কাজ করবার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা এই আলোচনার
শিক্ষার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।